হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আজকে হলো ঈদের দিন। এখন বাজে হলো সকাল 8:12 বাজে। তো 8টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই যে আমার আম্মু ঈদ মুবারক কও। ঈদ মুবারক কও, আমি নিয়ে যাচ্ছি। ঈদ মুবারক কও। ঈদ মুবারক। আমার মেয়েও তোমাদেরকে ঈদ মুবারক বললো। তো ঈদের দিন সবার কেমন কাটলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা। আর আমার টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো তোমরা আজকের ভিডিওটা কীরকম হতে চলেছে, তাই না? তোমার ছোটো বোন তো কালকে চলে গেছে, কালকে সারাদিন কোনো ভিডিও করিনি, কারণ মোবাইলে 2 দিনের ভিডিও ফুল লোড হয়ে রয়েছে, মেমোরি ফুল হয়ে রয়েছে। আসবো দুপুরের পরে। খালামণি শ্বশুরবাড়ি কুরবানি দিবে, এই নামাজ শেষ হইলে কুরবানি দিবে, তারপরে দুপুরে পরে আসবে। তো কালকে সারাদিন কোনো ভিডিও করিনি, 2 দিনের ভিডিও ফুল মেমোরি ফুল হয়ে রয়েছে, এই জন্য ভিডিও করতে পারিনি। তো রাত্রেবেলা বিয়ের ভিডিওটা এডিট করলাম, ওইটাও দেখি অনেক বড় হয়ে গেছে, তা ওইটা আবার সেকেন্ড পার্ট করতে হবে। এই জন্য অল্প করে ভিডিও এডিট করছি, অর্ধেক করছি আর অর্ধেক রয়েছে। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে। বিয়ের ভিডিওটা হয়তো আজকে আপলোড দিতে পারবো না, অন্য ভিডিও আজকে আপলোড দিব। তো তোমাদের ভাইয়া চলে গেছে মসজিদে ঈদের নামাজ পড়তে। সকালবেলা অনেক কষ্ট করে ঘুম থেকে উঠাইছে হাবিব, রাকিব, আরও কয়েকজনে মিলে ঘুম থেকে উঠাইছে তোমাদের ভাইয়াকে। হান্নান আমার কাকা তো ভাই, সবাই টেনে ধরে ওকে ঘুম থেকে উঠাইছে, তারপর গোসল করে চলে গেলো নামাজ পড়তে। তো চলো দেখতে থাকো। আশা করি আমার আজকের ভিডিওটা অনেক ভালো লাগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা করে লাইক দিবা আর আমাকে কমেন্ট করে জানাবা আমার ভিডিও কেমন লাগলো। ঠিক আছে, কত পাখি কি সুন্দর কিচিরমিচির করে ডাকতেছে, তোমাদেরকে তো শোনাইতে পারতেছি না। এই সব ঘরে ও দোয়েল পাখি থাকে, চড়ুই পাখি থাকে। ওই যে ঘরে এই পিলারের মধ্যে দোয়েল পাখি, চড়ুই পাখি থাকে। কত পাখি গাছে কিচিরমিচির করে ডাকতেছে, তোমরা শুনতে পারতেছো না হয়তো, তোমরা হয়তো শুনতে পারতেছো না, কারণ মোবাইলে কতটুকু শুনতে পারতেছো জানি না। কি সুন্দর লাগতেছে পাখির কিচিরমিচির ডাক। আজকে একটা ঈদের দিন, অনেক ভালো লাগতেছে জানো। সে 8টা বাজে তোমাদের সাথে কথা বলছিলাম, আর এখন বাজে হলো 3:34। তোমাদের সাথে কথা বলা শেষ করে যে ঘুমাইছি, আর কোনো হুঁশ নাই। পরে মামি ঘুম থেকে টেনে উঠাইছে, ডাক দিছে, পরে উঠছি। উঠেই যে মাত্র গোসল করলাম, চুলে শ্যাম্পু করছি, এই যে ড্রেসটা পরছি, গোসল করে এই যে জামাটা পরছি। আর মেয়ে তো সাজগোজ করছিল, সকালবেলা ঈদগাহ মাঠে গেছিলো, ঘুরে টেরে এসে এই গরমের ভিতর অস্থির হয়ে গেছে। পরে বললাম যে জামা খুলে একটা পাতলা জামা গায়ে দে, তো ওইটা গায়ে দিয়ে ঘুরে বেড়াইতেছে। আর আমি এই মাত্র গোসল করে আসলাম, তা চুলগুলো ছেড়ে রাখছি, ভিজা চুপচুপ চুল, এই জন্য ছেড়ে রাখছে। আর সারাদিনে তো ঘুমাই তোমাদের সাথে কি কথা বলতে আসবো, এই জন্য তোমাদের সাথে আর কোনো কথা বলা হয় নাই। সারাদিনে নাক ডেকে ঘুমাইছি। আর এই যে আমার ভাবি আমার ভাবি রান্তাছে, এই যে আমার নানি আর মামি ঝিরি রান্না বসে খাইতে। এই যে সামিয়া কো চিনি। তো চলো এখন যাবো একটু নদীর ওদিক ঘুরতে, তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসবো, কেমন? নদীর ওই পারে যাবো, কয়েকজনের বাড়ি একটু দেখা করতে যাব। ওই পারে আমার দাদি বাড়ি আর এই পারে নানি বাড়ি। এই যে এই পারে আমার নানি বাড়ি আর ওই পারে দাদি বাড়ি। ওই পারে নিজের গ্রামে যাচ্ছি কিছু মানুষের সাথে দেখা করতে। আর নদী শুকায় খাটখাট হয়ে গেছে। আর আগে এই নদী পুরো ভরাট থাকতো। এই নদী আমরা কত গোসল করছি, সাঁতার কাটছি, বন্ধুরা মিলে মজা করছি নদীতে। আর এখন আর এই নদী পুরা শুকায়ে এখন খাট। গরু বান্ধা থাকে, গরুতে ঘাস খায়, শুধু এখন ঘাস আর ইতে ভরা। আগে নদী পার হইতে নৌকা লাগতো, আর এখন নৌকা লাগে না। রয়েছে সামিয়া, ওই যে জামার ভিতরে এত ময়লা লাগছে কেমনে রে, দাঁড়া হাইটে
হাইটে নদী পার হচ্ছি, বুঝছো? থাকুক, হাইটে হাইটে নদী পার হচ্ছি। ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই, নিজে নিজে একটু সেলফি তুলতে হবে। প্রচুর বাতাস, প্রচুর বাতাস, বুঝছো? কি শান্তি, কি বাতাস বইতাছে। আর যদি নদীতে পানি থাকতো আরো ঠান্ডা বাতাস হতো। প্রচুর বাতাস, প্রচুর বাতাস, কি শান্তি লাগতেছে। কি আরাম, ঘুমাইছে যাচ্ছে। সারাদিন ঘুমাইছি, তারপরে ঘুম পাইতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলে আবার ঘুমাইছি, উঠে গোসল করছি। খাওয়া দাওয়ার নামে খোঁজ নাই, আমাদের ঈদ এইভাবেই কাটে। তো চলো, কোনো ঘোরাঘুরি নাই, কিছু নাই, এইভাবেই দিন শেষ। হয় আমার মেয়ে আগে চলে গেছে। এই যে নদী পার হয়ে গেছি হাঁটতে হাঁটতে। ওই যে নদী, আর ওই যে আমার নানি বাড়ি জঙ্গলের মধ্যে, দুনিয়ার গাছগাছালি লাগানো, মাঝখানে বাড়ি, ওই পাশটা রাস্তা, মেন রাস্তা। এই যে দেখো নদী পার হয়ে গেছি। তো চলো একটু ঘুরে আসি, আমার বান্ধবীদের সাথে একটু দেখা করে আসি। আই মানে এবারে আমার বান্ধবী আছে, দেখি আমার বান্ধবীর শ্বশুরবাড়ি থেকে আসছে নাকি। আমার বান্ধবীর বিয়ে হয়ে গেছে, দেখি আমার বান্ধবী যদি আসে তাহলে তোর সাথে দেখা করে আসতে পারবো। হ্যাঁ, যদি না আসে তাহলে তো আর দেখা হবে না। কুরবানি ঈদে বাপের বাড়ি খুব কমই আসে মেয়েরা শ্বশুরবাড়ি থেকে, তাই না? তো চলো দেখি কাদের কাদের সাথে দেখা করতে পারি, কাদের সাথে দেখা হয়। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। হয়রান হয়ে গেছি, এতখানি খেটে এসে হয়রান হয়ে গেছি। ও খুব হয়রান লাগতেছে, আস্তে আস্তে লাগতেছে। চলো, দম ছাড়তে পারতেছি না, খুব কষ্ট হইতেছে। গ্রাম অঞ্চল কত ভালো, তাই না? একবার নিরিবিলি পরিবেশ, অনেক ভালো লাগে, শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ। সুস্থ হয়েছে, সুস্থ হয়ে আইছে। রানতে রানতে এনে ঢিপ করেছে, ওর পারে এবার ইমরানের বাবা খেলা দিয়ে দিয়েছিল। সবার সাথে দেখা করলাম, সবার সাথে দেখা করে হয়েছে, এখন আবার চলে আসছে। অনেকের সাথে দেখা করলাম, বান্ধবীর সাথে দেখা করলাম, বান্ধবীর নাম্বার নিলাম, আমার নাম্বার দিয়ে আসলাম। অনেক দিন আইসি অনেকবার, কিন্তু কোনো সময় নেওয়া হয়নি, এবার নিছি। তো চলো, সবার সাথে দেখা করলাম, আর অনেকবার আসছে, কিন্তু আমার বান্ধবীর নাম্বার নেওয়া হয় না কোনো সময়। এই আজকে আমার বান্ধবীর নাম্বার নিলাম, আরেকজনের গাছের থেকে 2টা আম পেড়ে আনলাম। আমার মেয়ে বলতেছে মা আম খাবো, তো একজনের গাছের থেকে 2টা আম পেড়ে নিয়ে আসলাম। মেয়ে মনে আগে আগে চলে গেছে, শরীর ভালো লাগতেছে না। কোনো জায়গায় গেলে একটু বসতে দেয় না, খুব বিরক্ত করে। বসবো না, চলো 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 চলো, বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো করতে থাকে। তো ওই যে আগে আগে চলে গেছে। এবার একজনের সাথে কথা বলতেছিলাম, রাগ দেখায়, ওই যে নদীর ওই পারে চলে গেছে, নদী পারে। মেয়ে আম খাবে, বলতেছে আম এই গাছে তোমাদের আম নিয়ে দাও। তো এক দাদিদের কাছে আম, দাদিকে বললাম যে দাদি আমার মেয়ে আম খাইব, তো 2 আম পাইরে দিল। তো চলো, ওই যে আমার মেয়ে দেখা যায় যায় না, চলে গেছে। দেখতে দেখতে আবডালি চলে গেছে, চলে গেছে। দেখছো কি সুন্দর একটা মাঠ হয়ে গেছে, নদী হয়ে গেছে এখন মাঠ। দেখছো সবুজ শ্যামল মাঠ, কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? মনে হচ্ছে যে পুরোটা মাঠ, এরকম মনে হচ্ছে। এই নদীতে আগে কত মাছ ধরছি, ছোটবেলায় কত মাছ ধরছি। আর ওই দেখো সূর্য, কত মাছ ধরছি, কত গোসল করছি এই নদীতে। সারাদিন নদীতে এসে পড়ে থাকতাম, কত মার খাইছি সারাদিন নদীতে থাকার জন্যে। খালি স্কুলে যাওয়ার সময় স্কুলে যেতাম, এই স্কুলের তা এসে স্কুল ড্রেসটা খুললে আর একবারে স্কুল ড্রেসটা খুলতে যতক্ষণ দেরি, স্কুল ড্রেসটা খুলে স্কুল ব্যাগটা ধুয়ে দৌড় নদীতে। বান্ধবীরা মিল্লা নদীতে ডুব দিয়া দিয়ে খেলতাম, কে কতক্ষণ ডুব দিয়ে থাকতেও পারবো, কে কী করতে পারবো। নদীতে খেলা করতাম, মাছ ধরতাম, না দিয়ে জাল একটা নিয়ে আসতাম, পাতিল একটা নিয়ে আসতাম, সারাদিন মাছ ধরতাম নদীতে, এই করতাম। আর সেই নদীর অবস্থা কি এখন দেখছো, একটু পানি হয় না। আজ কয়েকটা বছর ধরে এই নদীতে একটু পানিও হয় না।
একবার নদী শুকিয়ে কাঠ হয়ে গেছে, কি অবস্থা, সবুজ মাঠ হয়ে গেছে। তো চলো আবার যাই আম কাটবো, আম কেটে আম খাবো। তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসতেছি কেমন? চলো, তোমাদের দেখে লোভ লাগতেছে তাই না? বলো কাঁচা কাঁচা আম, তোমাদের জিভলা পানি চলে আসছে তাই না? কমেন্ট করে জানায় তোমাদের জিভলায় পানি আসছে কিনা। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। কারণ আজকে হলো পরের দিন সকালবেলা, কালকে সেই নদীর পাড়ে তোমাদের সাথে কথা বলছে, আর কথা বলা হয় নাই। কালকে ঈদের দিন গেছে, কালকে আমার ছোটো বোন আসছে, তো ও আসতে পর ওর সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে ভিডিও শেষ করতে ভুলে গেছিলাম। তো তোমাদের সাথে আর কথা বলতে আসতে মনে ছিল না। তো আজকে এখনও ভিডিও শুরু করা হয় নাই, এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে কালকের ভিডিওটাই শেষ করা হয় নাই। তো আর কি করব, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। কাল একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।